সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সিলেটের আনাচে কানাচে অনেকে গলিতে আমরা ভিডিও করে থাকি আপনাদের জন্য, আমাদের জন্য এবং সবার সহযোগিতার জন্য। আমরা আজকে এই মুহূর্তে যেখান থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, এটা এর আগেও আমরা দিয়েছিলাম দিরাই এই জায়গা থেকে ভিডিওটি। দিরাই বাস স্ট্যান্ড যে জায়গাকে বলা হয় সেই জায়গাতে আমরা আছি। তবে এখানে বাস স্ট্যান্ড যদিও বলা হয়, কিন্তু বাস স্ট্যান্ডের কোনো রূপ নেই। রাস্তার উপরে বিশাল বড় বড় গাড়িগুলো রয়েছে এবং এই দিরাই এলাকার মানুষ অনেকটা যানজটের মধ্যে দিয়ে পোহাতে হচ্ছে এবং তাদের অনেক ভোগান্তি হচ্ছে এই বাসের কারণে। এখানকার লোকাল যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা চেষ্টা করবো, এখানে দুজন কাউন্সিলর রয়েছেন, নবনির্বাচিত কাউন্সিলর, তাদের সাথেও কথা বলবো আসলে এই বিষয় নিয়ে তাদের কোনো উদ্যোগ আছে কিনা। আপনারা প্রথমত দেখেন এখানকার বাসের অবস্থা এবং গাড়ির অবস্থাগুলো কিভাবে রয়েছে। এই যে দেখছেন আপনারা, দিরাই একদম পয়েন্টে আছি আমরা, যেখানে সিলেট থেকে বাস অথবা সুনামগঞ্জ থেকে গাড়িগুলো আসার পরে এই জায়গায় অবস্থান করে। এখানে রাস্তার উপরে কিন্তু এই বাসগুলো রাখা হয় এবং এখানে রেখেই তারা নিয়ে এখান থেকে শুরু করেন যাত্রা। এবং সিলেট থেকে বাস আসলেও কিন্তু এখানেই রাখতে হয় তাদের। আপনারা দেখেন যে এই রাস্তাটা ছোট থাকলেও কিন্তু রাস্তার যে অবস্থা আপনারা দেখেন, অনেক বড় বড় গাড়ি ঢাকা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, সেই গাড়িগুলোও কিন্তু রাস্তার উপরে রাখতে হয়। আমরা এখন এখানে এক নজরে আপনাদেরকে দিরাইয়ের যে অবস্থাটা আমরা তুলে ধরলাম। আপনারা আশা করি এই বাস স্ট্যান্ডের বিষয়টা নিয়ে আমরা কথা বলবো নেতৃবৃন্দের সাথে এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা এখন কথা বলবো, এখানে দুজন কাউন্সিলর আছেন এবং দিরাইয়ের জনপ্রিয় মুখ আছেন এবং এখানে আরো যুবকরাও রয়েছেন। একটু এদিকে আসেন ভাই। আমরা আপনাদের কাছে, আপনারা তো দুজনই নবনির্বাচিত কাউন্সিলর, আমরা সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে দিরাই রাস্তার উপরে যে এবং যেহেতু আপনাদের পৌরসভার ভিতরে এটা রয়েছে, এটা নিয়ে আপনাদের নির্বাচনী কোনো ওয়াদা বা জনগণের কোনো চাওয়া ছিল কিনা আপনাদের এই স্থান সরানোর জন্য? জনগণের অনেক চাওয়া এই সমস্যাটা এটা দীর্ঘদিন যাবৎ অতিবাহিত হচ্ছে। আমরা চেষ্টা করবো যে আমরা এখনো বসি নাই বা চেয়ারম্যান মেয়র এখন আমরা পরিষদ বসি নাই, বসলে অবশ্যই গাড়ি বা বাস স্ট্যান্ড জনগণের যে অসুবিধা হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি। এই সমস্যা আশা করি যে নিরসন করতে পারবো। মানে এই স্ট্যান্ডটা আপনারা অন্য জায়গায় নিতে পারবেন আশা করছেন? পারবো, সেই ধরনের আমরা উদ্যোগ আমরা আপনার কাছে জানতে চাই, এই যে রাস্তার উপরে যে এতগুলো গাড়ি থাকে, গাড়ি টাকাতে কি আপনার এই যে পৌরসভার জনগণ তারা আসলে ভোগান্তিতে আছেন না সুখে আছেন? আপনারা ইতিমধ্যে জানেন বাস স্ট্যান্ডের গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়াতে বিগত পৌরসভার চেয়ারম্যানের অধীনে একটা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে গাড়ির সুব্যবস্থা থাকে এবং প্রশস্ত জায়গা নির্ধারণ করে এই বাস হবে। তার জন্য কিছুটা সময় হচ্ছে একটা পৌরসভা মন্ডিত জিনিস। বাস স্ট্যান্ডটাকে ঠিক রাখতে গেলে অবশ্যই সবাইকে ট্রাফিক আইন মানতে হবে এবং মাদক মুক্ত রাখতে হবে। বাস স্ট্যান্ডের প্রথম সমস্যা হচ্ছে এখন নিত্য নতুন মাদকের জন্য বাস স্ট্যান্ডটা খারাপ ক্ষেত্রে পরিণত হয়েছে। তা থেকে মুক্ত করে টাকার সুব্যবস্থা করে এবং যাতে যাত্রীরা নির্বিঘ্নে নিরাপত্তার মাধ্যমে চলাচল করতে পারে, তার জন্য বর্তমান পৌরসভা এবং নবনির্বাচিত মেয়রের নেতৃত্বে আমরা কাজ করে যাব, যাতে যাত্রীরা তাদের ভোগান্তি দূর হয় এবং বাস স্ট্যান্ডের গাড়িগুলা যাতে ব্যবস্থা করা হয়, তাদের জন্য যতটুকু করা প্রয়োজন বর্তমান মেয়রের নেতৃত্বে আমরা পৌর পরিষদ করব। এ নিয়ে কি আপনাদের ইতিমধ্যে কোনো আলোচনা ছিল বা নির্বাচনী ইশতেহারের মধ্যে কি এই ধরনের কোনো বক্তব্য জনগণের কাছে আপনারা দিয়েছিলেন যে আমাদের এই বাস স্ট্যান্ডটা বা এখানে আমরা ভোগান্তিতে পড়তে হচ্ছে, যানজট লাগছে? এখানে বাংলাদেশের সব জেলা থেকে কিন্তু গাড়ি আসতেছে এবং বড় বড় গাড়িও আমরা দেখলাম যে লাইনে রাস্তার উপরে আছে। এটা তো আসলে বিশাল একটি ক্ষতিকর বিষয়। একদিকে আপনি বলেছেন যে এখানে মানুষের নিরাপত্তা নেই, চিন্তায় রাহাজারি চুরি হতে পারে, এই চিপাচাপা রয়েছে ভবনের জায়গা। এই যে ভোগান্তি থেকে মানে মানুষের সরানোর জন্য মানুষ কিন্তু কোনো দাবি করেছিল আপনাদের কাছে নির্বাচনের সময়? আসলে এক একটা জিনিস উত্থাপন হয় জনগণের,
এই বাস স্ট্যান্ডটা শুরু হয়েছে এখন পর্যন্ত গাড়ি, আমি আগেই বলেছি গাড়ির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, পপুলেশন বৃদ্ধি পেয়েছে জনগণের প্রয়োজনে। অবশ্যই আমাদের একটা পরিকল্পনা অতীতে ছিল এবং এইটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং সেই পরিকল্পনা এখান থেকে 30 কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে। এটাকে কীভাবে উন্নত করা যায় সেই জন্য পদক্ষেপ নেবে এবং জনগণের কাছে জনগণ দাবি সময়ের প্রয়োজনেই যে সব কিছু হয়। আমাদের প্রথম কথা হচ্ছে বাস স্ট্যান্ডকে মাদকমুক্ত করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং যাত্রী সুবিধা বৃদ্ধি করার জন্য বর্তমান মেয়রের নেতৃত্বে আমরা পৌর পরিষদ যখন দায়িত্ব গ্রহণ করব তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নেব। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাই, আপনার তো 5 নম্বর ওয়ার্ড না? 5 নম্বর ওয়ার্ড। আপনার 5 নম্বর ওয়ার্ড নিয়ে আপনার স্বপ্ন কি? আমার ওয়ার্ডে যে জনগণ এরা অনেকাংশেই বিদ্রুপ রাস্তাঘাট এটা হয় না। তো আমি চেষ্টা করবো জনগণের যে তা চেষ্টা করতে হবে। এটা আপনার নির্বাচনী ইশতেহার ছিল? হ্যাঁ, নির্বাচনী ইশতেহার ছিল এটা। আপনার ওয়ার্ড নিয়ে একটু শুনতে হবে। আপনারা তো অবশ্যই যারা নবনির্বাচিত হয়েছেন, নতুন মেয়রও আসছেন, আর চিন্তা ভাবনা করছেন যে এই বা উন্নয়নের দিকে নেওয়ার জন্য পৌরসভা উন্নয়ন হোক এবং থেকে আপনার ওয়ার্ড নিয়ে একটু শুনতে হবে। আসলে আমার 7 নং ওয়ার্ড হচ্ছে বিরাট পৌরসভার প্রাণকেন্দ্র। এই 7 নং ওয়ার্ড আমাদের প্রয়াত নেতা সুনীল সেনগুপ্তের জন্ম এবং সেই জন্য আমাদের ওয়ার্ডকে বলা হয় 9টা ওয়ার্ডের অভিভাবকীয় ওয়ার্ড। সেই 7 নং ওয়ার্ডের সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে যানজট এবং পানি নিষ্কাশন, এইগুলা মানে উন্নত করার আপ্রাণ চেষ্টা করব। সেই ওয়াদা নিয়ে জনগণের কাছ থেকে আমি ম্যান্ডেট নিয়ে এসেছি এবং তারা আমার প্রতি ভরসা রেখেছে। যতটুকু সম্ভব এই সকল অবস্থা থেকে উন্নতি করার চেষ্টা করব। আপনাদের যে রাস্তাঘাট দিয়ে বিশাল একটি লেন্থি রয়েছে বা রাস্তাঘাটের কাজগুলো কমপ্লিট হতে অনেক লেট হয়ে যাচ্ছে বা এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, সে বিষয় নিয়ে আপনারা আসলে কোনো উদ্যোগ আছে কিনা? নতুন কাউন্সিলর হিসেবে আপনাদের উদ্যোগ থাকবে কিনা পৌরসভার পক্ষ থেকে? হ্যাঁ, তা তো অবশ্যই থাকবে। আমরা এই বছর যখন দায়িত্ব নেব, সামনে আমাদের পৌরসভার বাজেট যখন আসবে, আলোচনার ভিত্তিতে যে কাজগুলো আগে করা প্রয়োজন, জরুরি করা প্রয়োজন, আমরা মেয়রের নির্দেশে সেই কাজগুলা মানে সংসার করার চেষ্টা করব। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা ধীরাই পৌরসভা থেকে এবং নবনির্বাচিত 2জন কাউন্সিলর আমরা এখানে পেয়ে গেলাম, 5 নং ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড। এই দুই ওয়ার্ডের 2 কাউন্সিলরের পক্ষ থেকে আমরা প্রথমে শুনেছি যে এখানকার বাস স্ট্যান্ড নিয়ে তাদের আলোচনা রয়েছে। তারা যখন বসবে কাউন্সিলর মহোদয় ধীরাই পৌরসভায় যারা নির্বাচিত হয়েছেন, প্রথমেই তারা বাস স্ট্যান্ডের বিষয়টা আলোচনা নিয়ে আসবেন। দ্বিতীয়ত তারা প্রত্যেকের ওয়ার্ড নিয়ে যে স্বপ্ন দেখছেন, প্রত্যেকটি ওয়ার্ডকে তারা ডিজিটাল রূপে রূপধারণ করবেন এবং উন্নয়নের ছোঁয়া দিয়ে সুন্দর করার চেষ্টা করবেন যাতে এই ওয়ার্ডের জনগণ আর ভোগান্তিতে না থাকেন। আমরা আজকে ধীরাই পৌরসভার ভিতরে যে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডের বিষয়ে আমরা বেশ আগেও কিন্তু বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম আমাদের এখানে, আজও আবার এই ভিডিওটি দিয়েছি। ধীরাই পৌরসভার বা ধীরাই এলাকার যে জনগণ রয়েছে তাদেরও কিন্তু একটি দাবি যে এই বাস স্ট্যান্ডটি আলাদা কোনো জায়গায় নেওয়া হোক, যেখান থেকে মানুষ মুক্তি পাবে ভোগান্তি থেকে। এখানে অনেক জনগণ রয়েছে, আমরা তাদের সাথেও কথা বলবো। আপনার বাড়ি কি এই জায়গায়? আচ্ছা, আপনাদের এই যে বাস স্ট্যান্ড নিয়ে কি আপনার কোনো বক্তব্য আছে যে এই যে ভালো হয়, এই একই দাবি নিয়ে কিন্তু বারবারই কিন্তু সবাই আমাদের সামনে আসছেন। ভাই একটু আসেন, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, আপনার বাড়ি কি দিলেই সিলেটে? এখানে কি করেন? এখানে থাকেন? আচ্ছা, নিয়মিত আসেন আপনি। এই যে গাড়ির অবস্থাটা, এটা দেখে আপনার কি মনে হয় বা কখনো কি আপনার যানজটের মধ্যে করতে হয়েছে? আমি যখন সিলেট থেকে সারা রাস্তা পার হয়ে এখানে আসি তখন দেখি এই জায়গাতে একটা এলোমেলো পরিবেশ থাকে। তো এটা যদি আলাদা একটা প্লেস থাকতো বাস স্ট্যান্ডের, তাহলে অবশ্যই ওদের জন্য ভালো হতো, চলাচল করতো আর এগুলো যেমন এটা আপনার এখন দাবি কি? অবশ্যই যেন নির্দিষ্ট একটা বাস স্ট্যান্ড করা হয়, একটা নির্দিষ্ট প্লেস করা হয়,
এতে বাসগুলো ওখানে থাকতে পারে, মানুষ নিরাপদে উঠতে পারে, আর রাস্তাঘাটে কোনো জ্যাম সৃষ্টি না হয়। সারা দেশের পৌরসভায় উন্নয়ন হচ্ছে এবং সারা দেশের পৌরসভা সুন্দর রাখার জন্য পৌরসভা মেয়ররা কিন্তু কাজ করে যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সরকার অর্থায়ন দিচ্ছে। আমরা আশা করব এবার নবনির্বাচিত মেয়র সহ কাউন্সিলর মহোদয় যারা আছেন তাদের সহযোগিতা এবং তাদের প্রচেষ্টায় এই দিরাই পৌরসভা উন্নয়নের রূপ পাবে এবং রূপ দেবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। ভাই আপনার বাড়ি কোন জায়গায়? এই এলাকায় এই যে দিরাই বাস স্ট্যান্ড নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আমার দিকে টাকা বাস স্ট্যান্ড নিয়ে কোনো বক্তব্য আছে যে রাস্তার উপরে গাড়ি থাকে বাইকগুলো নিয়ে? আচ্ছা, আপনার কথাই শোনা যাচ্ছে না, আপনি আসতে পারেন। যাই হোক, আমরা আসলে এখানে আপনি কি করেন? বুবা বুবা আরে যাই হোক, আসেন, আপনি আসেন। আপনার বাড়ি এই জায়গায়? আচ্ছা, আপনাদের বাস স্ট্যান্ড নিয়ে কোনো বক্তব্য আছে? কি বক্তব্য? এই জায়গার কারণ, এই জায়গায় থাকার কারণে আমরা যানজট হয়, যদি বাসার মধ্যে তারা সাপ দেওয়া হয় তাহলে লোক চলাফেরা সুন্দর হতো, এবার যানজট হতো না। ঠিক আছে, আমি বলছিলাম যে বাসার মধ্যে তারা একই হয়, তাহলে আমার গাড়ি ঘোড়া রাখতে সুবিধা হতো, লোকজনের যাতায়াতের সুবিধা হতো। এখানে নতুন মেয়র এবং নতুন কাউন্সিলরদের উদ্দেশ্যে আপনার কি চাওয়া? প্রথমত কোন চাওয়াটা আপনি চাইবেন? আপনাকে যদি অপশন দেওয়া হয় যে আপনি দিরাই উন্নয়নের দিক থেকে কোনটা আপনি দেখতে চান প্রথমে, তাহলে কোন দাবি করবেন আপনি? অবশ্যই দাবি করবো এটা যে বাস স্ট্যান্ডে যাতে যানজট না থাকে, বাস স্ট্যান্ডের সাইডে যে ড্রেনগুলো আছে এগুলো যাতে সুন্দরভাবে খাওয়া হয়, বাস স্ট্যান্ডটা যদি একটু দূরে থাকে তাহলে যাত্রীরা এবং জনগণ সুন্দরভাবে থাকতে পারবে, চলাচল করতে পারবে, এটাই আমার দাবি জনগণ। এবং সর্বপ্রথম দাবি এটাই আপনার? জি জি জি, বাস স্ট্যান্ডের পক্ষ থেকে এটাই সর্বপ্রথম দাবি। আমার মনে হয় দিরাইয়ের প্রত্যেকটি মানুষই সর্বপ্রথম দাবি হিসেবে একটাই নেবেন এবং নতুন মেয়র এবং নতুন কাউন্সিলরদের কাছে একটাই দাবি থাকবে যে সর্বপ্রথম যদি কোনো উন্নয়নের কাজ হয় তাহলে দিরাই পৌরসভার এই বাস স্ট্যান্ডটি আলাদা জায়গায় নেওয়া হবে এবং ওখান থেকে মানুষের আচ্ছা, এই যে নতুন মেয়র বা নতুন কাউন্সিলররা নতুন টিম আসছে এই পৌরসভায়, তাদের কাছে উন্নয়নের দিক দিয়ে গেলে আপনার সর্বপ্রথম কোন দাবিটি থাকতে পারে? শহরগুলো সুন্দর পরিষ্কারিত, যানজট রাস্তার ড্রেন চলাচলের জন্য ট্রেনগুলো সংস্কার করা হতো। পাশাপাশি আমাদের বাস একটা সমস্যার সৃষ্টি ভিতরে থাকার কারণে গাড়ি যানজটের সৃষ্টি, শহর থেকে একটু বাইরে হয়, অনেকটা সুবিধা হয়। যাই হোক, দাবি একটাই। আমরা এখানে আরেকজন ভাই আছেন আমার, প্রথমে আপনি আসেন ভাই। ওই দেখো বাস এই যে দেখেন, একটি গাড়ি এখানে যখনই পার্কিং করতে যাচ্ছে তখন একটি এখানে জাম লেগে যাচ্ছে। এই যে এখানে দেখলেন তো, এখানে একটি ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছিল। যাই হোক, আপনারা এই যে যানজটের যে বিষয়টা আপনারা এখানে দেখেন, এই যে অল্প সময়ের ভিতরে কিন্তু এখানে দেখেন এই যে এই সমস্যাটা এই যে আবার ঘটে গেল। যাই হোক, আমরা এখন কথা বলবো। আমরা এখন কথা বলবো এই দিরাই পৌরসভার একজন জনপ্রিয় মানুষ এবং জনপ্রিয় মুখ। দেখেন, আপনারা দেখেন একটা গাড়ি, একজন মানুষ এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। এটা এভাবে গাড়িগুলো এলোমেলোভাবে তারা গাড়িগুলো ঘুরাচ্ছে, গাড়ি পার্কিং করছে এবং যানজট সৃষ্টি হচ্ছে, মানুষের রিস্ক হচ্ছে। এখানে অনেক কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, এই ছাত্রছাত্রীরা কিন্তু এদিকে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। আপনার কাছে জানতে চাই, আপনার এই যে এই স্ট্যান্ডের পাশ দিয়েই কিন্তু আপনাদের কলেজ মাদ্রাসা রয়েছে এবং এই যে বাসগুলো এখানে দেখলেন যে এখানে বাসের জন্য একটা রিক্সা মানুষের উপরে উঠছিল এবং বাসগুলো আমাদের উপরে উঠছে। এই ছোট্ট জায়গার মধ্যে বাস স্ট্যান্ড রয়েছে এবং কলেজ ছাত্রী বা ছাত্ররা আসলে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? এটা হইলো আমাদের দিরাইয়ের এখানে বাস স্ট্যান্ড চারটা রাস্তার মুখ, এর মধ্যে একটি সরকারি কলেজ আছে, তার মধ্যে একটা মাদ্রাসা আছে, একটা প্রবাসী স্কুল হয়েছে, আর রাস্তা পাবলিক আছি বা যাত্রী আছি, এরা খুব ভোগান্তির মধ্যে আছি। সেটা যদি সরকারি কাউন্সিলররা মিলে তারা একটা উদ্যোগ নিয়ে
আমরা তাদের পাশে থাকবো এবং সব কিছু আমরা ওদের সহযোগিতা করবো। আপনাকে মনে করছেন যে এই বাস্কেটের ভিতর দিয়ে যেহেতু এখানে একটি কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আবার প্রবাসী স্কুল রয়েছে, ছাত্রছাত্রীরা ছোটো বাচ্চা সহ অনেক বড় লেভেলের ছাত্রছাত্রী যাচ্ছে, তাদেরকে এই যে মানুষ ঠেলে যেতে বা গাড়ি ঠেলে যেতে তাদের জন্য কি কোনো ঝুঁকি রয়েছে? এই অনেক অনেক প্রবলেম। যাত্রীরাও দাঁড়িয়ে থাকতে পারে না। এটা তো বিশাল একটি সমস্যা। আপনার যদি এই বর্তমান সময়ে যারা নতুন বিজয়ী হয়েছেন পৌরসভায়, যদি আপনাকে কেউ অপশন দেয় যে বর্তমানে প্রথম উন্নয়ন চাওয়া এই প্রার্থীদের কাছে আপনার কোন চাওয়াটি থাকতে পারে এই পৌরসভার যারা দায়িত্ব আছেন তাদের কাছে? ওরা যদি তাদের যে যখন মেয়র হইতেন টাইমটা হইতো পাওয়ার পরে যদি উদ্যোগ নেন, আমরা যদি থাকবো জনগণ পাবলিক আমরা তাদের সাথে থাকবো এবং সহযোগিতা করবো। মানে প্রথম চাওয়াটা কোনটি থাকবে উন্নয়নের দিকে? উন্নয়নের দিকে আমাদের অনেক কারবার নাই হয়ে গেছে। না, আমি একটা অপশন দিচ্ছি আপনাকে বলছি যে দিরাইয়ে যারা এই নবনির্বাচিত মেয়র কাউন্সিলর মহোদয় সহ একটি টিম আসছেন পৌরসভার দায়িত্বে, তাদেরকে যদি আপনাদেরকে যদি বলা হয় যে আপনি একটি দাবি করবেন, প্রথম উন্নয়ন কোন দাবিটি দেখতে চান? আমার বাস স্ট্যান্ড দেখতে চান না অন্য কিছু দেখতে চান? আমরা প্রথম উন্নয়নটা বাস স্ট্যান্ডটা দেখতে চাই। এখানেই বাস স্ট্যান্ডটা যদি অন্যখানে নিয়ে যায় তাহলে এই যে ছাত্রছাত্রী মাদ্রাসার বাচ্চারা ওরাও মুক্ত হবে, যাত্রীরাও মুক্ত হবে এবং পৌরসভার সৌন্দর্য এখানে আমার আরেকজন বড় ভাই আছেন। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমরা এখানে আলোচনা করছি যে দিরাইয়ে গত কয়েকদিন হলো পৌরসভা নির্বাচন হয়েছে এবং এখান থেকে তারা শপথও নিয়ে আসছেন যারা দায়িত্বশীল আছেন। এখন এখানকার জনগণ যারা দীর্ঘদিনের একটি দাবি আছে বাস স্ট্যান্ডকে সরিয়ে নেওয়ার জন্য, আসলে এই বাস স্ট্যান্ড থাকার কারণে অনেক প্রবলেম হচ্ছে, এখান থেকে আপনার বক্তব্য কি? আপনারা জানেন এই ছোট্ট শহরের মাঝে একটা বাস স্ট্যান্ড, এখানে এই বাস স্ট্যান্ডের দ্বারাই মানুষ চলাচলের অত্যন্ত দুর্ভোগ মানুষ করতে হয়। কারণ এখানে পাশে একটা কলেজ আছে, একটা সরকারি কলেজ, তার পাশে আছে প্রবাসী উচ্চ বিদ্যালয়, তার পাশে আছে এখানে কয়েকটা কিন্ডার গার্ডেন। এই কিন্ডার গার্ডেনগুলোতে শিশুরা যেতে হয়, বাচ্চারা যেতে হয়, ছাত্রীরা যেতে হয়। এই সময়টায় এখানে এমন যানজট হয় যে সিলেটের যানজটেও হার মানায়। এখানে থেকে যদি বাস স্ট্যান্ডে একটু দূরে চলে যায় তাহলে আমাদের ভোগান্তিটা কমে যাবে। আর আমাদের একটা প্রত্যাশা থাকবে, যারা নতুন মেয়র হচ্ছেন, কাউন্সিলর হচ্ছেন, তারা যাতে বসে প্রথম কাজটা করে এই যানজট মুক্ত একটা বাস স্ট্যান্ড তৈরি করে দেয়। ধন্যবাদ আপনাকে। আপনার কি কোনো বক্তব্য আছে এই বাস স্ট্যান্ডের উপরে? আমার বক্তব্য প্রথমে যে এখানে একটা ছোট্ট পৌরসভা, এই পৌরসভার মধ্যে একটা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড উন্নতি রাস্তা, একদিকে টানা মানুষের যাওয়া লাগে বাজারে, আর একদিকে সরকারি কলেজ। এখানে সাবেক পার্লামেন্টের বাবুসুর সিং করতে একবার দেখিয়েছিলেন যে বাস স্ট্যান্ডের সঙ্গে এখন বর্তমান যে সমস্যা আছেন আমাদের আবেদন এবং বর্তমান যে কাউন্সিলর আমাদের বাস স্ট্যান্ডটা সরিয়ে অন্য জায়গায় নেওয়া হলে যে এলাকার মানুষ মানে ভোগান্তিতে বাস্তবায়ন মুক্ত হবে এবং চলাফেরা এটাই আপনার প্রথম দাবি তাদের কাছে। এটাই আমাদের। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানকার জনগণ এবং নতুন কাউন্সিলর মহোদয় যারা আছেন তাদের সাথে, এবং যারা জনগণ আছেন তাদের একটাই দাবি। প্রথম দাবিটি হচ্ছে এই পৌরসভা যদি নতুন মেয়র সহ কাউন্সিলররা কাজ করেন তাদের দাবি প্রথমে থাকবে একটাই, যে এই বাস স্ট্যান্ড সেখান থেকে সরিয়ে নেওয়া এবং যানজট মুক্ত দিরাই পৌরসভাকে করা, এবং দিরাইয়ের যে অবশিষ্ট কাজগুলো রয়েছে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে সেটা যেন তাদের সুদৃষ্টি থাকে সেই বিষয়ে। তবে সর্বপ্রথম দাবি যেটা আছে এই বাস স্ট্যান্ড নিয়ে অনেক ভোগান্তিতে আছেন এবং অনেক বাচ্চারা কিন্তু এখানে অনেক রিক্সের মধ্যে তারা কলেজে যেতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে, যেহেতু এখানকার সবচেয়ে বড় একটি কলেজ এখানে রয়েছে এবং এখানে বেশ কিছু কিন্ডার গার্ডেন রয়েছে, প্রবাসী স্কুলও রয়েছে এখানে। এদিক থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাচ্চারা এই পয়েন্টগুলো যেতে হয়। যখনই এখানে আসে তখনই কিন্তু অনেক মেয়েরা অনেক সমস্যায় পড়ে যায়, মানুষের
যানজট তাকে মানুষ ঠেলে যেতে হয়, এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক এবং কষ্টের। আমরা আশা করব যেই সময়টায় বাংলাদেশ সরকার বিভিন্ন পৌরসভা, বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গা, বিভিন্ন বাস স্ট্যান্ড উন্নয়নের ছোঁয়া দিচ্ছেন, সেই সময়টা দিরাই এখনো পিছিয়ে আছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু দৃষ্টি দিলেই কিন্তু এই বাস স্ট্যান্ডটি দূরে চলে গেলে দিরাই পৌরসভা হবে যানজটমুক্ত এবং সুন্দর একটি পৌরসভায় রূপ নেবে দিরাই। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা এখন এক নজরে আপনাদেরকে দিরাই পৌরসভার এই স্ট্যান্ডগুলো একটু দেখাতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা দিরাই পৌরসভার যে বিষয়টা আমরা একবারে আপনাদেরকে এই যে বাসগুলো রয়েছে, বিশাল লাইন রয়েছে বাস, এখানে কোনো স্ট্যান্ড নেই, বাসের কোনো স্ট্যান্ড নেই। রাস্তার উপরে তারা কিন্তু বাসগুলো রাখছেন এবং বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এখানে রাস্তার উপরে নামতে হয় এবং গাড়িগুলো এই যে রাস্তার উপরে যখন গাড়িগুলো ঘুরাতে হয় বা সাইড করতে হয় তখনই কিন্তু অনেকটা যানজটে পোহাতে হচ্ছে, অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে। আমরা আপনাদেরকে দিরাই এই মূল পয়েন্টের মূল জায়গার এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই দিবেন। ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমার আপনার সকলের এটা নৈতিক দায়িত্ব। এই যে বিশাল একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের মধ্যে দেখেন বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে, বিভিন্ন দিক থেকে গাড়ি আসছে। এই জায়গা বা এই গাড়িগুলো কিন্তু অনেকটা প্রবলেম রয়েছে। এদিকে কলেজ রয়েছে এবং এদিক থেকেও কিন্তু অনেক মানুষ আসছে। এই যে পয়েন্টের যে অবস্থা দেখেন, এই যে বাসটি এখন এখানে ঘুরাচ্ছে, এই যে বাসের সমস্যাটা বিশাল একটি সমস্যা, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটি হচ্ছে দিরাই পৌরসভার ভিতর, দিরাইয়ের যে রাস্তাগুলো হয়েছে সেই রাস্তার ভিতর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক নজরে। আশা করি যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। আপনারা দেখছেন যে দিরাইয়ের বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি পৌরসভার ভিতর। তারা তো দেখলেনই যে কাউন্সিলররা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর উপরে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পায়। দিরাই এক নজরে আমরা দিরাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ যারা কাউন্সিলর হয়েছেন বা নতুন কাউন্সিলর বা মেয়রের কাছে যে দাবি রয়েছে দিরাইবাসীর, সেই দাবিটুকু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনারা এই ভিডিওর সাথে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে লিখবেন। সংবাদ দাউদপুর নিবাসী জনাব মোহাম্মদ সুনীল চৌধুরী সাহেব আজ প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আছি দিরাই পৌরসভা নিয়ে আমরা কিছু বক্তব্য এবং ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন, মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যারা আছি আমাদের প্রতিনিধি আহমদ আলী, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ এবং আমাদের সাথে আছেন শিল্পী নবীন আলী হোসেন এবং আমাদের ছোট ভাই রায়হান তালুকদার। আমরা সবাই একসাথে আছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিরাই এলাকার এই ভিডিওটি। আমরা আজকে যাচ্ছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে। আমরা সেখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সেখানকার অবস্থা পরিস্থিতি কী। এখন আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।